আপনার নাম? মাহমুদ আক্তার। আপনার বয়স? 17। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুর রহিম। মায়ের নাম? হাসিনা বেগম। থানা? চাঁদপুর। জেলা? চাঁদপুর। আচ্ছা, পড়ালেখা? এসএসসি 24। আচ্ছা, আপনার কি কোনো সমস্যা হয়? মাঝে মাঝে একটু ভয় ভয় লাগে, ভয় ভয় লাগে। অন্ধকার থাকলে। আর আর তেমন কিছু না, শুধু আর মেজাজ একটু গরম হয়ে যায়। আচ্ছা, আপনার মায়ে এখানে আমাদেরকে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে যে আমার মেয়ের বিয়ে হয় না কেন। বুঝতে পারছি, অর্থাৎ আপনার বিয়ের জন্য কোনো বান কিংবা পুফরি মারছে কিনা সেটা আমাদের। জি। ঠিক আছে, আপনি হাত বুলিয়ে বাবা দেন। এবার মুষ্টি করে উপরের দিকে তোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? আমার রুমের মধ্যে বড় একটা অবয়ব, অনেক বড়। অনেক বড় একটা কি কোনো ছায়া? অবয়ব, কালো অবয়ব, অনেক বড়। আকৃতির কোনো কিছু? দেয়াল ছুঁইছে। যে দেয়াল ছুঁইছে, দেওয়াল ছুঁইছে, উপরে দেওয়াল ছুঁইছে। মানে এত বড় যে। ওকে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন, এটা মানুষের আকৃতিতে নিয়ে আসবে। আল্লাহ, দেখেন তো এটা কোন মানুষের আকৃতি আসছে? চেহারাটা অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর কোন মানুষ? মানুষের আকৃতি, কিন্তু চেহারা ভয়ঙ্কর। পুরুষ নাকি মহিলা বোঝা যাচ্ছে সেটা না। বোঝা যাচ্ছে না। তার উপর একটা খাঁচা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো তার উপর একটা খাঁচা পড়ছে। খাঁচা ভেদ করে বের হয়ে আসতেছে। জি, খাঁচা ভেদ করে বের হয়ে আসার চেষ্টা করতেছে। পারবে না ইনশাআল্লাহ। আপনি আমার সাথে বলুন, আল্লাহু আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াইতি ওয়াইতি ওয়াল আদ ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। জোরে এটার দিকে ফুদেন, এটা একদম ক্লিয়ার দেখুন। পুরুষ নাকি মহিলা বলেন তো আমাকে? পুরুষ। পুরুষ। বয়স কিরকম হবে? চুল বাবরি কাট। চুল বাবরি। হ্যাঁ। আচ্ছা, সে কি দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক, এখন নিরীহর মতো বসে আছে। নিরহর মতো বসে আছে। আপনি প্রশ্ন করেন যে তুমি তো এতক্ষণ অনেক জাদু দেখাইছো, প্রশ্ন করেন। তখন অনেক জাদু দেখাইছো। জোরে জোরে, আমি যাতে শুনি। তুমি তো এতক্ষণ অনেক জাদু দেখাইছো। কেন দেখাইছো? কেন দেখাইছো? কি বলে? কিছু কি বলে? এই তুমি আমার কথার উত্তর দাও। অবশ্যই তুমি উত্তর দিবা, আশা করতেছি। তুমি অনেকক্ষণ ধরে জাদু দেখাচ্ছ, একবার ভয়ঙ্কর আকৃতি হচ্ছে, একবার অনেক বড় ছায়ার আকৃতি নিয়ে হচ্ছে। এগুলা কেন হইছ? কি বলে? ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? সে একা। সে একা। আপনি প্রশ্ন করেন যে তুমি কি আমার বিয়ের মধ্যে বাধা দিয়ে রাখছো? তুমি কি বিয়ের মধ্যে বাধা দিয়ে রাখছো? না। না। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কি বলে?
নিচ থেকে আসছে। এই সত্যি কথা বলো, কি বলে? অন্য জিনাটা দেখে দেখে আসছে। অন্য জিনেরদেরকে দেখে দেখে সেও আসছে নাকি? জি। কতদিন আগে আসছে জিজ্ঞেস করেন তো, বলেন। 3 বছর হয়, আজকে সুযোগ পাইছে। মানে আজকে শুধু সে শুধুমাত্র চোখের সামনে আসছে? 3 বছর হয়েছে সে আপনার দূর থেকে কিংবা যেভাবে ক্ষতি করতো, হ্যাঁ, কিন্তু আজকে শুধুমাত্র সে আপনার চোখের সামনে চলে আসছে। হ্যাঁ। ওকে, আপনি কষ্ট করেন যে তুমি আমার কি কি ক্ষতি করতা? তুমি আমার কি ক্ষতি করতা? পড়াশোনা করতে আর সমস্যা ফেলাতে। পড়াশোনা করতে দিত না হ্যাঁ, আর সমস্যা ফেলে রাখতো। হ্যাঁ। কেন করতে প্রশ্ন করেন তো? কেন করতা? এগুলো করে মজা পাইতো। মজা পাইতো। আচ্ছা, প্রশ্ন করেন যে তোমার বয়স কত হবে? তোমার বয়স কত? 23-24। 23-24। তাকে ছাড়তে বলতেছে। সমস্যা তো নাই, তোমাকে ছাড়বো, সমস্যা কি? তুমি ফাইলে যাও। কি আপনি প্রশ্ন করেন যে তুমি কি পারবে ছুটে যাওয়ার জন্য? তুমি কি পারবে ছুটে যাওয়ার জন্য? কি বলে? তারা সাহায্য করলে ছুটে যাবে। তারা সাহায্য করলে ছুটে যাবে। তার মানে আরো কেউ আছে, সে মিথ্যা কথা বলছে। তার সাথে আর যেগুলো আছে সবগুলোকে আমি খাঁচার কাছে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো তার সাথে আরো কয়জন আসছে তার আশেপাশে? আরো কয়টা ছায়া? 3টা। 3টা। ওই 3টার উপর আরেকটা খাঁচা পড়বে। দেখেন তো ওই 3টার উপর আরেকটা খাঁচা পড়ছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি তাকে এখন প্রশ্ন করেন যে তুমি মিথ্যা কথা বলছো কেন আমার সাথে? তুমি মিথ্যা কথা আমার সাথে বলছো কেন? কি বলছে? সে আমাকে পছন্দ করে। এতক্ষণ পরে সত্যি কথা বলতেছো। কেন পছন্দ করো? আমাকে কেন পছন্দ করো? কি বলে? কিছু বলে? আর আপনি মনের ভিতরে কথা লুকাচ্ছেন কেন? আমাদেরকে বলেন। আব্বু আমাকে পছন্দ করে তাই। হ্যাঁ, আব্বু আমাকে অনেক আদর করে সেজন্য। হ্যাঁ। তুমি মিথ্যা কথা বলছো কেন এটা বলো আমাকে। মোবারক এটা আসছে না, দেখো না কি বলে? আমার অনেক গুণ। হ্যাঁ, আমার অনেক গুণ। আপনার অনেক গুণ। গুণ। হ্যাঁ। তোমাকে আমি প্রশ্ন করছি তুমি মিথ্যা কথা বলছো কেন? কি বলে সে? কিছু বলে? আমার হাসি ভালো লাগে। হাসি ভালো লাগে এই কারণে মিথ্যা কথা বলছো? কি বলে সে? এক এক বাহানা দেখাচ্ছে। আপনার হাত গুলা না, আমার চোখ বন্ধ রাখেন। বসান, এখানে নিয়ে আসি, বসেন। দেখেন তো তার গলার সামনে একটা ছুরি গেছে। হ্যাঁ। আল্লাহ আল্লাহ, দেখেন তো শয়তানটা মাথা পড়ছে। হ্যাঁ। ওকে, মাথা সোজা করেন আপনি। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যাকে দেখবেন উনি মুরব্বী, ওনার দাড়িগুলা সাদা, হুজুরের মাথা পাগড়ি পরা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি আছে উনি মুরব্বী, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আমি যেভাবে বর্ণনা দিছি এভাবে কি হুজুরদেরকে আপনি দেখতে পাচ্ছেন? জি। সামনে বৃদ্ধ হুজুরকে দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা,
হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছি। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? যে আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে যে জিনগুলো বন্দী করা হয়েছে এগুলা ছাড়া কি আর কেউ আছে? যে আমার সাথে যে জিনগুলো বন্দি করা হয়েছে সেগুলো সাথে আর আছে? 12 নাম্বারটা কই? রেখে দাও। কি বলে? নাই, তবে জিন দিতে পারে, আবার দিতে পারে। কতজন আসতে পারে অনুমানিক একটা ধারণা তাদেরকে সহ নিয়ে আসেন। কতজন আসতে পারে তাদেরকে একটু ধারণা নিয়ে আসেন। 20-25 জন। 20-25 জন, তাদেরকে সবগুলোকে নিয়ে আসতে বলেন। তাদের সবগুলোকে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। হ্যাঁ, বন্দী করতে বলেন। ওদের সবাইকে বন্দি করেন। করছে। একজন ছুটে গেছে, তাকে ধরে নিয়ে আসে বন্দী করতে বলেন। ওকে ধরে নিয়ে আসে বন্দি করেন। করছেন। হুজুরকে বলেন যে হুজুর আমার বিয়ের জন্য কি কোনো বান মারছে? যে আমার বিয়ের জন্য কি কোনো বান মারছে? কি বলে? ঘরের মেইন দরজায়। ঘরের মেইন দরজায়। সেটা কি আপনার গ্রামের বাড়ি নাকি শহরের বাড়ি? শহরেরটা। শহরেরটা। মেইন দরজা বলতে যে দরজা দিয়ে আপনারা সবাই ঢোকেন, ওই দরজার কোন জায়গায়? একদম মাঝ বরাবর। একদম মাঝ বরাবর। এটা কি শুধুমাত্র আপনার বিয়ে বন্ধ করার জন্য নাকি আপনার বোন এবং আপনার দুজনেরই? কি বলে? আমার বিয়ের বয়স হলে আমার বোনের বিয়ে বয়সে চলে যাবে, মানে দুইজনের। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। অনেক বড় প্যারেক। আচ্ছা, অনেক বড় জলই, মানে প্রাগ। হ্যাঁ, প্যারাগ মানে জলে, আমরা বলি জলে আর কি। প্যারাগ। ওকে, এটার সাথে কি আর কোনো কিছু আছে? এই প্যারেকের মাথায় লাল ফিতা বাঁধা। লাল পিতা বাঁধা। ঠিক আছে। হুজুরদেরকে বলেন যে হুজুর প্যারাগটাকে জ্বালিয়ে দেন। হুজুর প্যারেকটাকে জ্বালিয়ে দেন। লাল পিতাটা আগে জ্বলে যাবে। দেখেন আপনার মহিলারা সবাই, আপনার পুরুষ 3 জন এটার মধ্যে বসেন, যান মহিলা ওইখানে গিয়ে বসেন। জ্বালিয়ে দিয়েছে। প্যারাগটা জ্বালার দরকার না, লাল পিতাটা জ্বলছে। হ্যাঁ হুজুর এটা ধ্বংস করে দেন, একদম ইয়া করে দেন, ধুলের মতো করে দেন। দেখুন হুজুর এটাকে কি কিছু দিয়ে পারে দিয়ে এটা একদম ধুলের মতো ধ্বংস করে দিবে। ধ্বংস হচ্ছে, একদম ছায়ের মতো হয়ে গেছে। ওকে। আচ্ছা, ছায়ের মতো হয়েছে। হুজুরকে বললাম যে হুজুর এখন আমার বিয়ের জন্য কি আর কোনো বাধা আছে? হুজুর আমার বিয়ের জন্য কি আর কোনো বাধা আছে? কি বলে? আলহামদুলিল্লাহ নাই। আলহামদুলিল্লাহ নাই। আচ্ছা হুজুর, আপনাদেরকে দিয়ে আমরা কিছু কাজ করাবো, কাজগুলো করেন। আল্লাহ যদি চায় আপনারা সবাই চলে যান নবীনগর থানা, জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আর নবীনগর থানায় যান। ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানায় দ্রুত যান। হ্যাঁ, আসছে। নবীনগর হসপিটাল ফারা আউয়াল মিয়ার বাড়ি গেছে। জি। আচ্ছা হুজুর, এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহমুদা আক্তার, 20 বছর বয়স, পিতার নাম হচ্ছে নুরু মিয়া, মাতার নাম হচ্ছে জামিলা। রোগীটা খুঁজে বের করেন। পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো শোনান। সমস্যা হচ্ছে যে খুব কম ঘুম হয়, নানা ধরনের স্বপ্ন দেখে, কান্নাকাটি করে, হাত পা জ্বালা যন্ত্রণা করে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং ভানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 8টা। 8টা জিন। 8টাকে ধরে নিয়ে আসতে বলেন। একটা ছোট জিনও আছে। বাচ্চা। ওটা সহ 9টা। বাচ্চাটা কি কোনো ক্ষতি করতে পারে? প্রশ্ন করেন হুজুরদেরকে। বাচ্চাটা ওই মেয়েরে খুব পছন্দ করে, ওর সাথে খেলে। বাচ্চাটা মেয়েটাকে খুব পছন্দ করে। হুজুর বাচ্চাটাকে কি করব এখন? বন্দি করে রাখবো নাকি ছেড়ে দিব নাকি জামাই করে দিব? ওরে বুঝাইলেই হবে। বাচ্চাটাকে বুঝিয়ে দিবেন।
হ্যাঁ বাচ্চাটাকে বুঝে আপনাদের সাথে রাখবেন, যাতে আর বাচ্চা ওই মহিলাটার সাথে যাতে আর যত ক্ষতি যাতে না করতে পারে, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে 8টাকে আর বাচ্চাটাকে আপনারা বুঝান। 8টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। হ্যাঁ। 8টার আত্মীয় স্বজন কতজন আছে? দ্রুত কাজ করেন। 4-5 জন। 5 জন। ওই 5 জনকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ একটা খাঁচা বন্দি করুন টোটাল সবগুলোকে। করছে? আচ্ছা, হুজুর বান কয়টা মারছে দেখেন তো? 7টা। 7টা। কুফরি আছে কিনা? একটা অল্প একটা। আছে। কুফরি একটা, ঠিক আছে। বান 7টা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। আচ্ছা হুজুর, এগুলো কি কে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? একটা ছেলে পাঠাইছে। কে ফাটাইছে? মানুষে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? একটা দুটো বলেন। ছেলে। আরো ছেলের কথা বলেন। আমরা ছেলের বলার তো দরকার নেই এখানে। মানুষে হুজুরে বলবো যে ফাটাইছে। পুরুষ নাকি মহিলা এতটুকু বলা, এটা আমি প্রশ্ন করলে আপনাকে আপনি বলবেন। জিরো 107 একটা মানুষে ফাটাইছে তাহলে নাকি? জি। হুজুর জিনগুলোকে কি করব? শেষ করে ফেলা। তাদের গলার সামনে অনেক কিছু দেখেন। হ্যাঁ বড় তলোয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তাদের মাথা পড়ছে। হ্যাঁ জিনের লাশ সবগুলো এক জায়গা করেন। কুফরি বান সবগুলো এক জায়গা করেন। করছে। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো এক জায়গা করেন। করা হয়েছে? জি। সবগুলোর মধ্যে এখন আগুন ধরবো, দেখেন। হ্যাঁ ধরছে। ধরছে? ওকে। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান। ঢাকা জেলা থানা হচ্ছে দোহার। জি গেছে। পোস্ট অফিস হচ্ছে যে কুসুমহাটি। কুসুমহাটি গেছে। জি গ্রামের নাম হচ্ছে সুন্দরী ফাড়া। অনেক ভিতরে গ্রাম। গিয়েছে। জি হুজুর, এখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে তাসলিমা। রোগীর স্বামীর নাম হচ্ছে যে শেখ নাসের, পিতার নাম হচ্ছে যে আব্দুল বাসের, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ হাসিনা। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ ঘরের দুয়ারে। ওকে হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে ঘুম হয় না, শ্বাস নিতে কষ্ট হয়, অস্থির অস্থির লাগে। হুজুর, আমরা টেস্ট করে খুবই খারাপ কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 157টা। 157, মাশাআল্লাহ। বান কয়টা মারছে? 77টা। 77টা। কোন জিন আছে কিনা? খুব বাজে একটা মহিলা জিন আছে। ঠিক আছে, কুফরি আগে জিনটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। অনেক তারা। জিনটার আত্মীয় স্বজন কতজন আছে? জিনের কোন আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক নাই। ওকে, জিনটাকে আপনারা জবাই করেন। করতে দিচ্ছে না। মানে করতে পারতেছে না। না আল্লাহ আল্লাহ। এখন হয়েছে কিনা? তার হাত পা গুলো নড়াচড়া করতেছে এখনো। সবগুলোর মধ্যে এখন আগুন ধরবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা হিন্দু জিন। তার ফুল শরীরের মধ্যে আগুন ধরছে কিনা দেখেন তো। হ্যাঁ ওকে হুজুর, কুফরি 157, বান হচ্ছে 77টা। সবগুলো তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসছে। হুজুর, এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে কেউ। পাঠাইছে। আচ্ছা, বাবার দিকে আত্মীয় নাকি মায়ের দিকে আত্মীয় নাকি শ্বশুর বাড়ির মানুষে? কি বলে? মায়ের দিকে। ওকে, কুফরিবান সবগুলো এক জায়গায় করে শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। ধরো তো।
হ্যাঁ দিছে। সবগুলো জ্বালিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান, এগুলো জ্বলে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান চট্টগ্রাম আগ্রাবাদ থানা হচ্ছে ডাবল মোরিং থানায় যান, গেছে? গেছে। নূর আলী টাওয়ার যান, রোড নাম্বার হচ্ছে 7, গেছে? গেছে। হ্যাঁ, ডিসিএ বাসা নাম্বার হচ্ছে 287, পাইছে? হ্যাঁ এখন পাইছে। হুজুর ওইখানে আমাদের দুজন রোগী আছে, একজন ছেলে এবং ওনার মা। ওনার নাম হচ্ছে যে গিয়াসউদ্দিন, 45 বছর বয়স, আর ওনার মায়ের নাম হচ্ছে যে রাশিদা বেগম। দুজনকে খুঁজে বের করেন। চাঁদপুর ফরিদগঞ্জ ওনাদের বাড়ি। জি। হুজুর ওনাদের এই ছেলে এবং মায়ের তাদের সমস্যাগুলো অনেক হার্ড। পুরো ঘরে জিন ঘোরাঘুরি করতেছে। আপনারা দেখেন তো ওনাদের মা এবং ছেলের সাথে টোটাল কতজন জিন আছে? 447টা। মাশাআল্লাহ, 747 মা এবং মেয়ে এবং ফুল ফ্যামিলিতে নাকি? জি। আচ্ছা, সবগুলোকে ধরে নিয়ে আসে একটা কাছে বন্দি করেন, দ্রুত কাজ করবেন। ওখানে খুব শক্তিশালী একটা পুরুষ জিন আছে, ওরে বন্দি করা যাইতেছে না। দেখুন সেটা বন্দি হয়েছে। হ্যাঁ। ওকে, সবগুলোকে নিয়ে আসে এক জায়গায় করেন। করছে? হ্যাঁ। আচ্ছা, কুফরি কয়টা আছে হুজুর? কুফরি 88টা। বান 63টা। 63। ওকে, জিনগুলো সবগুলোকে আপনারা জবাই করে দেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। করছে। সব- ওই শক্তিশালী পোস্টারে করা যাইতেছে না। আল্লাহ আল্লাহ করছে এখন মাথা পরে আবার সে একই জায়গাতে আসছে। কারণ কুল্লুমান কুল্লমান আলাইহা আলাইহা ফান। ফান। জোস আছে না, জোস এক ফোঁটা যেরকম মাটিতে পড়লে সিটে যায় না, জি। তার বডির দিকে এভাবে ফুদেন, সে একদম সিটে চলে যাবে। গেছে? বাতাসের সাথে মিশে গেছে। গেছে? জি। ওকে, কুফরি এবং বান সবগুলো তুলে নিয়ে আসছেন। হ্যাঁ আসছে। জিনের লাশ সবগুলো এক জায়গায় করছেন। করছে। কুফরি ভাই শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছেন। জি। কিন্তু সবগুলোর মধ্যে আগুন ধরছে। ধরছে। হুজুর একটু তাড়াতাড়ি কাজ করেন, কাজ আর অনেক বাকি রয়েছে। আচ্ছা হুজুর সবাই চলে যান মাদারীপুর জেলা মাদারীপুর থানায় যান। গেছে। মাদারীপুর জেলা মাদারীপুর থানায় গেছে। জি। ওকে, এলাকার নাম হচ্ছে যে বাগের পাড় দ্বিতীয় তলা মসজিদ, মডেল মসজিদ। জি। মাদ্রাসার ডান দিকে 3 নাম্বার বিল্ডিং। জি। গেছে? জি। ওকে, ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে সাথী, আর তার বয়স 26, পিতার নাম হচ্ছে যে শাহজাহান ফেদা, মাতার নাম হচ্ছে যে ফরিদা বেগম। পাইছেন? হ্যাঁ পাইছে। হুজুর রোগীর সমস্যাটা হচ্ছে যে মাথা থেকে পা পর্যন্ত নাড়াচাড়া করে, শরীর সবসময় অসুস্থ থাকে, মুখ দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ বের হয়, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছে, পাশাপাশি ওনাকে একজন ডাক্তারও দেখাইতে হবে, কারণ ওনার বিষয়গুলো ব্রেনও সেটআপ হয়ে গেছে। হুজুর আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা আশিক জিন আছে। 3টা জিন আছে, আশিক জিন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে? ওরা 3জন বন্ধু। 3টার আত্মীয় স্বজন কেউ আছে যে ক্ষতি করতে পারে? না। না। এই 3টাকে ধরে নিয়ে আসে বন্দি করেন। বন্দি করছে? হ্যাঁ। বান কয়টা আছে? বান 2টা। বান 2টা। কুফরি আছে কিনা? 38টা। 38টা। ওকে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর জিনগুলোকে কি করব, জবাই না বন্দি? একজন জিন বলতেছে তাকে খুব ভালোবাসে। প্রশ্ন করেন যে হুজুর জিনগুলোকে কি করব, জবাই না বন্দি?
হুজুর জিনগুলোকে কি করবো, জবাই না বন্দি? জবাই করে ফেলতে। জবাই করার জন্য দাঁড়ান, ধরছে। হ্যাঁ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো তাদের মাথা পড়ছে। আরেকজন বাকি। আল্লাহ আকবার। দেখেন তার পড়ছে। হ্যাঁ। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বাংশগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন, দ্রুত কাজ করেন। করছে। পড়ছে সবগুলোর মধ্যে এখন আগুন ধরবে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান নাটোরে। নাটোর গেছেন আপনারা? জি। ওইখানে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে জারুফারা। জারুফারা যান দ্রুত। গেছে। হ্যাঁ হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রুফায় খাতুন, 22 বছর বয়স, পিতার নাম হচ্ছে আব্দুর রহিম, মাতার নাম হচ্ছে জোসনা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। করছে। পাইছেন? জি। ওদের ওনার সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে বিকালে মাথা ব্যথা করে, মাথা ও শরীর দুর্বল হয়ে যায়, তলপেট ব্যথা করে। হুজুর আরো অনেক সমস্যা, দুধ থেকে ভয় পায়। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি, খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা জিন আছে। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কেউ নাই। নাই। দুইজনকে ধরে নিয়ে আসে একটা কাছে বন্দি করেন। আপনারা কোন জায়গা থেকে আসছেন? করছে। বসেন, চিকিৎসা করবো ইনশাআল্লাহ। বসেন। হ্যাঁ কি কাজ চলে না রোমে? সবগুলো এক জায়গায় করছে? জি। বান কয়টা আছে? দুইটা। বান দুইটা। কুফরি আছে কিনা? 333টা। 333, মাশাআল্লাহ। ঠিক আছে, কুফরি বানগুলো সবগুলো তুলে নিয়ে আসেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন, জিনগুলো সবগুলো এক জায়গায় করেন। করছে। জোরে কালো কালো হয়েছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট জেলা। জি। গেছে। জকিগঞ্জ থানা, জকিগঞ্জ গেছে? জি গেছে। আলমশিদ, গ্রাম নাম হচ্ছে আলমশিদ, গেছে? জি। ওকে হুজুর, ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে ফারহানা আক্তার, রোগীর বয়স 26, পিতার নাম হচ্ছে আব্দুল শহীদ, মাতার নাম হচ্ছে যে খায়রুন নেসা। রোগীটা খুঁজে বের করেন। জি করা হয়েছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যাটা হচ্ছে যে ফারহানা আক্তার ওনার প্রায় আজকে 10 বছর ধরে অসুস্থ, পেটে ব্যথা করে, মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, শরীর জ্বালা পোড়া করে, রাতে অনেক কিছু স্বপ্ন দেখে, দুধ থেকে ভয় পায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন তো? 6টা জিন। 6টার আত্মীয় স্বজন এমন কেউ আছে যে ক্ষতি করতে পারে? 2জন আছে। 2জন। টোটাল 8 জনকে নিয়ে আসে একটা কাঁচায় বন্দি করেন দ্রুত। জি করা হয়েছে। 8 জনে। আচ্ছা বান কয়টা আছে হুজুর? একদম পেটের মধ্যে একটাই বান, আর কোনো বান নাই? না। ঠিক আছে, কুফরি আছে কিনা? 4টা কুফরি। বান একটা, কুফরি 4টা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? আরেকটা আসতেছে না। পিতা জিন না, কুফরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, অবশ্যই আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসছে। 12 নম্বর দাও দ্রুত। আসছে সবগুলো? জি। হুজুরকে বলেন যে হুজুর জিনগুলোকে কি করব, জবাই না বন্দি? ও জিনগুলোকে কি করব, জবাই না বন্দি? জবাই করে দিতে বলছে। জিনগুলো সবগুলোকে জবাই করব নাকি? জি। আচ্ছা একটা তুলেন, ধরেন। আপনারা কি চাইলে করতে একদম বসে ধরছে? জি। তাতে গলার সামনে অনেক কিছু দেখেন। একটা তলোয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তাদের মাথা পড়ছে? জি। আচ্ছা
সবগুলো এক জায়গায় করেন, করছে। সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। জি দিছে। হুজুর আপনারা সবাই চলে যান গাজীপুর, গাজীপুর জেলা, থানা হচ্ছে কাপাসিয়া, জি গেছে। গ্রামের নাম হচ্ছে বুরুন। জি গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে হেলেনা বেগম, রোগীর স্বামীর নাম হচ্ছে ইব্রাহিম কবিরাজ, মাতার নাম হচ্ছে যে কবির ফালোয়ান, সরি রোগীর পিতার নাম হচ্ছে যে কবির ফালোয়ান, মাতার নাম হচ্ছে যে সাফিয়া খাতুন। রোগীটা খুঁজে বের করেন। পাইছে। পাইছে? জি হুজুর আমার 5 বছর ধরে জিনের সমস্যা, আপনাদেরকে আমাদের এখানে নিয়ে যেতে চায় হুজুর, আমাদের এখানে আসতে চাচ্ছে, মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে হুজুর। এখন ওনারা অনলাইনে কাজ করবে হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা তান্ত্রিক ব্রাহ্মণ জিন আছে। ঠিক আছে, সবগুলো টোটাল কয়টা জিন আছে সেটা বলেন। ওই একটাই। ওই একটাই জিন, সবগুলোকে নিয়ে আসতে বলেন, যাই আছে সবগুলোকে নিয়ে আসেন। আসছে। কুফরি কয়টা আছে? 4টা। বান 17টা। 17টা। ঠিক আছে, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, করছে। জিনটাকে জবাই করেন। জবাই হচ্ছে না তো। হচ্ছে না না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন হচ্ছে কিনা দেখেন তো। আবার উঠে দাঁড়াইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সে এখন ছিটে যাবে, এখন তো তার একদম অস্তিত্ব নাই, সব চলে গেছে। বাতাসে উড়ে গেছে। ওকে, কুফরিবান সবগুলো জ্বালিয়ে দেন। জি দিছে। জ্বালিয়ে দিছে? জি হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া। গেছে। হুগলি জেলায় যান, হুগলি থানা হচ্ছে সিঙ্গুর, সিঙ্গুর হুগলি থানায়, হুগলি জেলা। জি গেছে। গ্রামের নাম হচ্ছে মিল্কি। জি পেয়েছেন? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে সামিদা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে আজিজুর রহমান, মাতার নাম হচ্ছে যে লিমা বেগম। পাইছেন? জি রোগী ঢুকাতে বলুন। হ্যাঁ, ওনার প্রায় আজকে বলবেন কাজ শেষ করি। ওনার প্রায় আজকে 6 বছর থেকে সমস্যা, ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে বলে না, ওনার উনি রাতে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখে, মরা মানুষকে স্বপ্ন দেখে, সাপ দেখে, উনি পানিতে ভাসতে দেখে পচা পচা গন্ধ পায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানার সমস্যা পেয়েছি। এখন তো টোটাল কয়টা জিন আছে? একটা জিন, সে অনেক নাচ করে, এরকম টাইপের একটা জিন। কি একটা জিন, সে নৃত্য করে, ডান্স করে? হ্যাঁ। আচ্ছা, সে তার স্বামীর থেকে আলাদা করতে যায়। জিনটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? অনেক রাগ। এই জিনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কেউ নাই। কেউ নাই, তাকে বন্দি করেন। বন্দি করছে? জি বান কয়টা আছে? 8টা। 8টা বান। কুফরি আছে কিনা? 2টা, কালো একটা। কুফরি কালো, হ্যাঁ অনেক কালো। ঠিক আছে, কুফরি 2টা বান 8টা তুলে নিয়ে, কুফরি 2টা বান 8টা বের করে নিয়ে আসছে। কালোই কুফরিটা আসতেছে না, একদম বালিশের নিচে যেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিয়ে আসতেছি, দেখেন তো এখন আসছে। জি হুজুর রাখেন। জি রাখা হয়েছে। জিনটাকে কি করবেন? জবাই না বন্দি? মেরে ফেলা উচিত। ধরেন, ধরছে, জি তার গলার সামনে কানে গেছে, দেখেন। এটা তো না। আল্লাহ আল্লাহ আকবার। দেখেন তার মাথা পড়ছে। হ্যাঁ
হ্যাঁ, কুফরিমান সবগুলো তুলে নিয়ে আসে, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছেন। জি জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে, জি। আলহামদুলিল্লাহ বলেন।